ভিডিওটি বানাবো বলে যখন মনে মনে সিদ্ধান্ত নিলাম, তখন আবু সাইদের বোনের বেশ কিছু ভিডিও ফুটেজ দেখেছি। আবু সাইদের ছোট বোন সুমি সরল সহজভাবে তার মনের যে কথাগুলো ব্যক্ত করেছে, প্রত্যেকটি কথা অন্তরে রক্তক্ষরণ তৈরি করেছে। চোখের পানি প্রত্যেকটি কথাতেই আমার ভেসেছে। অনেকবার দেখেছি, আজকে নতুন করে আবার দেখেছি। আসলে তার কথাগুলো কলিজায় গিয়ে লাগে। আবু সাইদের বোন বলছে, একজন মেধাবী ছাত্রকে কি কারণে মারা হইলো? আমরাও দেখবো। ভাই নিজে পায়ে নামবে গাড়ি থেকে, কিন্তু আমার ভাই নিজে পায়ে গাড়ি থেকে নামেনি, মানুষে ধরে নামাইছে। কথাটা কত বেশি অন্তরে ক্ষত তৈরি করে চিন্তা করুন। যাই হোক, আবু সাইদের কথা বলবো। আবু সাইদ যেদিন আন্দোলনে গিয়েছিল, সেদিনও তার শেষ পোস্টটি ফেসবুকে দারুণভাবে জনপ্রিয় হয়েছে এবং অত্যন্ত সাহসী একটি পোস্ট, এবং সেই পোস্টের সাথে তার জীবন কিন্তু মিলে গিয়েছে। কি ছিল সেই পোস্ট? প্রথমে সেই পোস্টটি দেখাবো। তিনি আন্দোলনকে বেগবান করতে 15 জুলাই 69-এর গণ অভ্যুত্থানে নিহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শামসুদ্দোহাকে উল্লেখ করে ফেসবুকে একটি পোস্ট করেছিলেন। পোস্টটি একবার দেখে নিন। স্যার মোহাম্মদ শামসুদ্দোহা, এই মুহূর্তে আপনাকে ভীষণ দরকার স্যার। আপনার সমসাময়িক সময়ে যারা ছিল সবাই তো মরে গিয়েছে, কিন্তু আপনি মরেও অমর। আপনার সমাধি আমাদের প্রেরণা, আপনার চেতনায় আমরা উদ্ভাসিত। আপনারাও প্রকৃতির নিয়মে একসময় মারা যাবেন, কিন্তু যতদিন বেঁচে আছেন মেরুদণ্ড নিয়ে বাঁচুন। ন্যায্য দাবিকে সমর্থন জানান, রাস্তায় নামুন, শিক্ষার্থীদের ঢাল হয়ে দাঁড়ান। প্রকৃত সম্মান এবং শ্রদ্ধা পাবেন। মৃত্যুর সাথে সাথে কালের গর্ভে হারিয়ে যাবেন না। আজন্ম বেঁচে থাকবেন শামসুজ্জোহা হয়ে। অন্তত একজন শামসুজ্জোহা হয়ে মরে যাওয়াটা অনেক অনেক বেশি আনন্দের, সম্মানের আর গর্বের। হ্যাঁ, 16 জুলাই দুপুর 12টা থেকে রোকেয়া বিশ্ববিদ্যালয় অঞ্চলে কোটা আন্দোলনকারীরা বিক্ষোভ করছিল। আবু সাইদ এই আন্দোলনের সম্মুখ ভাগে অবস্থান করছিল এক সময়। এই ছাত্রদের ছত্রভঙ্গ করার জন্য টিয়ার গ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ করা হয়। ছাত্রদের সবাই স্থান ত্যাগ করলেও আবু সাইদ স্থান ত্যাগ করে না। সে হাতে লাঠি নিয়ে দাঁড়িয়েছিল। পুলিশ এই অবস্থায় তার উপর গুলি ছুড়ল। বুক টান টান করে 2 হাত প্রসারিত করে দিল পুলিশের গুলির সামনে। সংঘর্ষ শুরু হলে আন্দোলনকারীদের মধ্যে সবার আগে ছিলেন আবু সাইদ, অন্যরা একটু পেছনে ছিলেন। আবু সাইদের ঠিক সামনে অবস্থান ছিল পুলিশের অবস্থানের জায়গাটা ছিল রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে। উল্টো দিক থেকে রাবার বুলেট ছুড়ছিলেন পুলিশের সদস্যরা। তারপরও অবস্থান থেকে সরেননি আবু সাইদ, দাঁড়িয়েই ছিলেন। তার হাতে ছিল একটি লাঠি। তিনি সেই লাঠি দিয়ে রাবার বুলেট ঠেকানোর চেষ্টাও করছিলেন। এক পর্যায়ে শরীরে একের পর এক রাবার বুলেটে ক্ষতবিক্ষত হওয়ার পর মাটিতে লুটিয়ে পড়েন আবু সাইদ। প্রথমবার গুলি লাগার পর সে আবারও কিন্তু বুক টান টান করে দাঁড়ালো। হ্যাঁ, এই ছিল আমার বাংলার বীর।